হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার, আবারও কিন্তু নতুন একটা স্কলারশিপ ছেড়ে দিয়েছে। তো সেই স্কলারশিপটা হচ্ছে মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু মাইনরিটি অ্যাফেয়ার্সের কিন্তু স্কলারশিপটা। তো এই মৌলানা আজাদ স্কলারশিপটা কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত পার্সেন্টেজ নাম্বার লাগবে এবং কি করে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোথায় ফর্ম পাবে, সেই সমস্ত পুরো ডিটেলস ব্যাপারগুলো কিন্তু আজকে জানিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং তোমরা ফর্ম ফিল আপটা কী করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মৌলানা আজাদ যে স্কলারশিপটা, সেই স্কলারশিপটা কি কারা আবেদন করতে পারবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপটা তোমরা কি করে করবে। তো মৌলানা আজাদ স্কলারশিপ যেটা, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য এবং মাইনরিটি অ্যাফেয়ার্স অর্থাৎ মাইনরিটি যে সমস্ত মেয়ে তাদের জন্য কিন্তু স্কলারশিপটা। এই স্কলারশিপটা কিন্তু একদম আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা মাইনরিটি অ্যাফেয়ার্সের কিন্তু স্কলারশিপ। তো এই স্কলারশিপটা ফর্ম তোমরা কোথায় পাবে বা ডিটেলস দেখবার জন্য তোমাদেরকে আসতে হবে আমাদের ওয়েবসাইটটিতে freesorkari.jobalert.com। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদেরকে একদম নিচের দিকে কিন্তু চলে যেতে হবে। একদম নিচের দিকে চলে গেলে তোমরা কিন্তু এখানে স্কলারশিপ বলে একটা সেকশন পাবে। স্কলারশিপ সেকশনের এখানে নিচের দিকে একটা অপশন এখানে দেখতে পাচ্ছ মৌলানা আজাদ, এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে পুরো ইনস্ট্রাকশন এবং ফর্মটা কিন্তু এখানেই দেওয়া আছে। তো এটা হচ্ছে মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন। এই স্কলারশিপটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, মৌলানা আজাদ স্কলারশিপ স্কিম ফর মাইনরিটি গার্লস স্টুডেন্ট বিলং টু মাইনরিটি, যারা মাইনরিটি থেকে বিলং করো এবং শুধুমাত্র মাইনরিটি মেয়েদের জন্য কিন্তু এই স্কলারশিপটা। ছেলেরা কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবে না, শুধুমাত্র গার্লস স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা। এখানে আবারও লেখা আছে মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ স্কিম ফর গার্লস বিলং টু মাইনরিটি, যারা মাইনরিটি গার্লস তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা। এবার এই স্কলারশিপটা তোমাদের কিন্তু সকাল 10টা থেকে 5টার মধ্যে, ওয়ার্কিং ডেসের মধ্যে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা করতে হবে, এখানে লেখা আছে। এবং অ্যাপ্লিকেশনটা কত তারিখ পর্যন্ত সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, ডিটেলসগুলো সমস্ত কিছুই বলে দেবো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেমন প্রথম অপশান যেটা আছে, অনলি গার্লস স্টুডেন্ট বিলং টু ন্যাশনাল মাইনরিটি, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি, এগুলো যারা সংখ্যালঘু তারা কিন্তু এই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারবে, এই মেয়েগুলো, ঠিক আছে। আর এই স্কলারশিপটা করবার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিকে 55% নাম্বার লাগবে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 55% নাম্বার লাগবে মাধ্যমিকে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো তাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু 55% নাম্বার লাগবে, তবেই কিন্তু এই স্কলারশিপটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর বাৎসরিক ইনকাম কিন্তু তোমাদের 1 লাখ টাকার নিচে হতে হবে, ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার নিচে হলে আবেদন করতে পারবে। আর এই ছিল বাকি ডিটেলসগুলো। এবার আমরা ফর্মটা কি করে তোমরা ফিল আপ করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আমরা নিচের দিকে একদম চলে আসছি, এখানে পুরো ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, কি কি লাগবে না লাগবে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। ফর্মটা কিন্তু তোমাদের 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের বাই পোস্ট করতে হবে। এখানে 30শে সেপ্টেম্বর তোমরা দেখতেই পাচ্ছ, 30শে সেপ্টেম্বর এখানে লেখাই আছে দ্য লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন অফিস মৌলানা আজাদ ফাউন্ডেশন এডুকেশন ইন 30শে সেপ্টেম্বর হুইচ মাস্ট বি অ্যাড্রেস টু, তোমাদের যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং এই স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু 12,000 টাকা, দেখতেই পাচ্ছ এখানে দ্য অ্যামাউন্ট অফ স্কলারশিপ উইল বি 12,000 টাকা, হুইচ উইল বি লিস্ট ইন 2 ইনস্টলমেন্ট, 6,000 করে দুটো ইনস্টলমেন্টে কিন্তু তোমাদের টাকা পাবে, বছরে কিন্তু 12,000 টাকা তোমরা কিন্তু পাবে। আর মাধ্যমিকের ক্ষেত্রে 11-12-এ কিন্তু তোমরা এই টাকাটা পাবে। তো এই ডিটেলসগুলো কিন্তু এখানে কিন্তু লিখে আছে, তোমরা কিন্তু চাইলে একবার দেখে নিতে পারো। এবার নিচের দিকে আমরা আসছি, নিচের দিকে এখানে প্রথমে কিন্তু ডেটটা লেখা আছে লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন ফ্রম 30শে সেপ্টেম্বর, ঠিক আছে। এবার আছে মৌলানা আজাদ ফাউন্ডেশন
এডুকেশনাল ফাউন্ডেশন। এখান থেকে কিন্তু ফর্মটা শুরু। তো প্রথমে এখানে উপরে রেফারেন্স নাম্বার এগুলো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো কিন্তু অফিস দেবে। তোমাদের এখানে যেগুলো করতে হবে, প্রথমে ডান দিকে এখানে কিন্তু পাসপোর্ট সাইজ একটা ছবি লাগাতে হবে এবং ছবির উপরে কিন্তু তোমাদের কলেজের বা স্কুলের প্রিন্সিপালকে দিয়ে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেই ছবিটা, এখানে লেখাই আছে। তারপরে এখানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তারপরে গার্জেন নেম, তারপরে এখানে কিন্তু তোমাদের রিজন ফর ফাদার হাজবেন্ড নট বিলং টু গার্জেন যদি না হয় সেক্ষেত্রে কেন, কারণটা সেখানে লিখতে হবে। বাবা বা হাজবেন্ড, মেয়েদের বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড যদি গার্জেন না হয় সেক্ষেত্রে কেন সেটা লিখতে হবে কারণটা। প্লেস অফ বার্থ, তোমাদের জন্মস্থান লিখতে হবে কোথায়। তারপরে এখানে আছে রিলিজনটা লিখতে হবে, কোন রিলিজন, কোন ধর্ম তোমাদের সেটা। আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকের ডিটেলস দিতে হবে, নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা কোথায় সেটা লিখতে হবে, স্টেট লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিনকোড লিখতে হবে, ব্রাঞ্চ কোড লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ লিখতে হবে, সেভিংস না কারেন্ট সেটা লিখতে হবে, সেই বক্সে একটা টিক দিতে হবে, আইএফএসসি কোড লিখতে হবে এবং এমআইসিআর কোড লিখতে হবে। তো এই জায়গাটা পুরোটাই কিন্তু 7 নাম্বারটা কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে, পুরো লিখে দিতে হবে। আর পুরোটা ইংলিশে এবং ক্যাপিটালে কিন্তু ফিল আপ করবে যাতে ওরা ফর্মটা পড়লে বুঝতে পারে, পরিষ্কার করে লিখবে। তারপরে যেটা 8 নাম্বার আছে ফুল অ্যাড্রেস, এখানে তোমাদের পুরো অ্যাড্রেস লিখতে হবে, হাউস নাম্বার, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু আলাদা আলাদা করে লেখা আছে, আলাদা আলাদাভাবে তোমাদের পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে যেটা আছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে তোমাদের কোনো মেল আইডি থাকলে মেল আইডিটা কিন্তু লিখতে হবে। তারপরে আছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে ডু করতে পারো বা দুটো অ্যাড্রেসই তোমরা এখানে ফিল আপ করে দিতে পারো। তারপরে যেটা নেক্সট আছে অকুপেশন অফ গার্জেন, বা যে গার্জেন অর্থাৎ বাবা কি করেন সেটা এখানে দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, অফিস যদি অফিস হয় অফিস অ্যাড্রেস, তাছাড়া এগুলো ছেড়ে দেবে, তোমরা কিছু দরকার নেই, শুধু এখানে তোমরা কি করেন সেটা দেবে এবং সেটা লিখলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। ইনকাম ফ্রম আদার সোর্স, মান্থলি টোটাল ইনকাম কত সেটা কিন্তু ইনকামটা দিতে হবে, কত ইনকাম। ইন কেস অফ এগ্রিকালচার অর্থাৎ যাদের কৃষি, যাদের জমি আছে সেক্ষেত্রে এগ্রিকালচার তোমাদের এখানে ল্যান্ডের ডিটেলস দিতে হবে। যাদের বাবা হচ্ছে ফার্মার, এক কথায় মানে কৃষক, তারা কৃষকের ডিটেলসটাই দিতে হবে, কোন জায়গায় তাদের জমি আছে, কত পরিমাণ জমি আছে এবং টোটাল ফ্যামিলি ইনকাম কত বছরে সেটা কিন্তু এখানে লিখতে হবে। প্যান নাম্বার যদি থাকে সেক্ষেত্রে বাবার প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপরে নিচে আছে ইনকেস বিজনেস, যাদের বাবা ব্যবসা করে তাদের ব্যবসার ডিটেলস এই জায়গাটায় দিতে হবে, তোমরা দেখতে ইনকেস অফ বিজনেস দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পরপর তোমাদের সাজিয়ে লিখতে হবে, যার বাবা যেটা করে সে কিন্তু সেই বক্সগুলো ফিল আপ করবে, বাকি বক্সগুলো ফাঁকা রাখবে। ইন কেস আদার প্রফেশন, যদি আদার্স কৃষক বা বিজনেস বা জব বাদেও যদি আদার্স কিছু করে থাকে সেক্ষেত্রে কিন্তু ইন কেস প্রথমটা আছে সার্ভিস, তারপরে এটা হচ্ছে ফার্মারের ক্ষেত্রে, এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, এগুলো বাদেও যদি কিছু করে থাকে সেক্ষেত্রে তোমরা এই বক্সটাতে কিন্তু লিখতে পারো। তারপরে এখানে আছে তোমাদের এডুকেশনাল ডিটেলস, যেমন নেম অফ দ্য এক্সামিনেশন, তোমরা কি পাস করেছো, কোন ক্লাস পাস করেছো সেটা এখানে লিখতে হবে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সেটা লিখবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা বোর্ডের নামটি লিখবে, কত সালে পাস করেছো, রোল নাম্বারটা লিখতে হবে এবং পার্সেন্টেজ তোমাদের কত সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে। তো পরপর এখানে কিন্তু সাজিয়ে সুন্দর করে লিখে দেবে। তারপরে যেটা নেম অফ ফুল অ্যাড্রেস অফ দ্য স্কুল কলেজ, তোমরা এখন যে স্কুল কলেজে পড়ছো, নেম অফ ফুল অ্যাড্রেস অফ দ্য স্কুল কলেজ হোয়ার দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্টলি অ্যালোড, অর্থাৎ এখন তোমরা যে স্কুল বা কলেজে ভর্তি হয়েছো তার এখানে নাম, তার অ্যাড্রেস, তার ডিটেলসটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে এবং স্কুলের ফোন নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে নেম অফ দ্য বোর্ড হুইচ উইথ ইনস্টিটিউশন অফ অ্যাফিলিয়েটেড টু, নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড উইথ হুইচ ইনস্টিটিউশন, আপনি যে মানে তোমরা যে ইনস্টিটিউশনের নাম ভর্তি হয়েছো তার এখানে বোর্ডের নামটা কিন্তু পুরোটা কিন্তু লিখে দিতে হবে, বোর্ডের নামটা লিখে দেবে, ডেট অফ অ্যাডমিশন কত তারিখে ভর্তি হয়েছো সেটা দিতে হবে এবং ক্লাস ইয়ার হুইচ অ্যাপ্লিকেন্ট ইজ প্রেজেন্টলি, এখন কোন ক্লাসে তোমরা প্রেজেন্টলি স্টাডি, কোন ক্লাসে পড়ছো মানে ভর্তি হলে সেটা এখানে লিখতে হবে, কোর্স ডিউরেশন কত বছরের কোর্স এবং কি কি সাবজেক্ট তোমাদের আছে, কি সাবজেক্ট নিয়েছো সেটা কিন্তু এখানে তোমাদের শর্টে কিন্তু লিখতে হবে। তারপরে আছে যেটা পেমেন্ট ডোনেশন ওপেন ক্যাম্পেনিং মেরিট, তো এগুলো দরকার নেই, বাকি যে ডিটেলসগুলো বললাম তোমরা কিন্তু সেগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করে নেবে। আর এখানে আছে লিস্ট অফ ডকুমেন্টস অ্যাটাচ কম্পালসারি, হিন্দি আর ইংলিশ, অর্থাৎ তোমরা কি কি ডকুমেন্টস দিচ্ছ সেগুলোর বক্সে কিন্তু ডান দিকে এখানে কিন্তু টিক দিতে হবে, যেমন ইনকাম সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, প্রিন্সিপাল ভেরিফাই যে কাগজ অ্যানেক্সার 1 নিচে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা দিতে হবে, পোস্ট ফটো অ্যাটাস্টেড প্রিন্সিপাল প্রেজেন্ট স্কুল সেটা দিতে হবে, প্রুফ অফ রিলিজিয়ান সার্টিফিকেট সেটা দিতে হবে, অর্থাৎ মাইনরিটি যদি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে,
ভেরিফাই কপি অফ পাস ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স কপি দিতে হবে। তো সেগুলো বক্সে কিন্তু তোমাদের এখানে কিন্তু টিক করে দিতে হবে। দেওয়ার পর নিচে এখানে তোমাদের প্লেস লিখতে হবে, কোন শহরে বাস করো, ডেট লিখতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের কিন্তু একটা সই কিন্তু তোমাদের এখানে করে দিতে হবে, নিচে করে দেবে। তারপর আমরা নিচের দিকে আসি, এখানে আছে ভেরিফিকেশন ফ্রম প্রিন্সিপাল ফ্রম স্কুল কলেজ। এই ফর্মটাও কিন্তু তোমাদের প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের যে স্কুলে বা প্রিন্সিপালে পড়ছো, প্রিন্সিপালের স্কুলে এখন পড়ছো সেই প্রিন্সিপাল বা হেডমাস্টারের কিন্তু এখানে ফর্মটার নিচে কিন্তু ফুল ফিল আপ করে এখানে কিন্তু সিল সই তিনি করে দেবেন। তো সেই ফর্মটাও কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে। এটা স্কুল ভেরিফিকেশনের কাগজ। এবং নিচের দিকে আসলে স্পেসিমেন ফর ইনকাম এফিডেভিট, তোমাদের কিন্তু একটা ইনকাম এফিডেভিট করতে হবে। এটা হচ্ছে স্পেসিমেন কপি, এটা তোমরা কিন্তু একটা প্রিন্ট আউট করে নেবে। এই পেজটা একটা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু এখানে লেখা আছে স্পেসিমেন টু বি স্টাইফেন অন 20 নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্থাৎ 20 টাকার একটা স্ট্যাম্প পেপার তোমাদের নিতে হবে। 20 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে সেই স্ট্যাম্প পেপারের উপরে এই গোটা যেরকম লেখা আছে সেম এরকমভাবেই তোমাদের কিন্তু ইংলিশে আই3 থেকে গোটাটা লিখে নেবে, যাদের হিন্দিতে সুবিধা হিন্দিতে গোটাটা লিখে নিয়ে তোমাদের কিন্তু এখানে পুরোটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিয়ে তোমাদের কিন্তু এটা সিল সই করিয়ে নিতে হবে। কোনো ভালো কোনো পার্সনকে দিয়ে তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু সিল সই করাতে হবে। ঠিক আছে, পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও এসডিওকে দিয়ে করাতে পারো, আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার বা এসডিওকে দিয়ে কিন্তু এখানে সিল সই করাতে পারো ইনকাম সার্টিফিকেটটা সেই 20 টাকার কিন্তু স্ট্যাম্প পেপারের উপরে। ঠিক আছে, এবার নিচের দিকে আসছে লিস্ট অফ বোর্ড কাউন্সিল, যে বোর্ডে বা কাউন্সিলিংয়ে তোমাদের হচ্ছে তোমরা যে এখন হচ্ছে ভর্তি হয়েছো সেটা দিতে হবে। যেমন অন্ধ্রপ্রদেশ বোর্ড আছে, অন্ধ্রপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আসাম আছে, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড আছে, ছত্তিশগড় আছে, গোয়া আছে, গুজরাট। তো এখানে সমস্ত রকমের বোর্ডগুলোর কিন্তু এখানে নাম দেওয়া আছে। তো তোমরা যে বোর্ড থেকে পাস করছো সেই বোর্ডের নামটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে দিতে হবে। আমাদের লাস্টে যেটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, আমাদের কিন্তু 28 নম্বর এই বোর্ডের নামটা কিন্তু তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো প্রত্যেকটা আলাদা লেখা আছে, তোমরা দেখে নেবে। অল ইন্ডিয়া বোর্ডস কাউন্সিলিং, এগুলো হচ্ছে অল ইন্ডিয়া বোর্ড কাউন্সিলিং। তো যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের ডিটেলস দিতে হবে। আদার স্কলারশিপ স্কিম, এছাড়াও আদার স্কলারশিপ স্কিমগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু তোমরা পুরোটাই কিন্তু ফিল আপ করবে। ঠিক আছে, সম্পূর্ণ ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিয়ে তোমাদের কিন্তু গোটা ফর্মটা ফিল আপ করবে, করে সমস্ত ডিটেলসগুলো কিন্তু কমপ্লিট করবে। কমপ্লিট করে নিয়ে সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে নিয়ে তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। সেটা পাঠাবে তোমরা কোন অ্যাড্রেসে সেটাও আমি বলে দিচ্ছি। এইখানে যে তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ একদম প্রথম পেজে চলে আসবে। প্রথম পেজের নিচে এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ তোমরা, মৌলানা আজাদ ক্যাম্পাস, রোড, নিউ দিল্লি। এত এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু এই যে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের বাই পোস্ট করতে হবে। সবকিছু কমপ্লিট করে নেওয়ার পর সেই খামটা কিন্তু তোমাদের পাঠাতে হবে। তাহলে কিন্তু তোমাদের মৌলানা আজাদের ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হবে, পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। তারপরে কিন্তু তোমাদের বাড়িতে একটা লেটার আসবে। তারপরে কিন্তু তোমরা স্কলারশিপ যারা পাওয়ার মতন হবে তাদের কিন্তু বাড়িতে একটা চিঠি যাবে। তারপরে কিন্তু স্কলারশিপটার অ্যামাউন্ট তোমরা পাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের মৌলানা আজাদ ফাউন্ডেশন স্কলারশিপ যেটা আছে সেটা কিন্তু তোমরা পাবে শুধুমাত্র মাইনরিটি গার্লস ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা ফর্মটা ডাউনলোড করে তোমরা অবশ্যই কিন্তু ফিল আপ করে দাও 30 সেপ্টেম্বরের মধ্যে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো। যে সমস্ত বান্ধবীরা মাইনরিটি থেকে বিলং করে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, তারা যাতে ফর্ম ফিল আপটা করতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। আমরা সেখানে যথাসাধ্য কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।